বুক সামারিতে স্বাগত জানাচ্ছি। আজকের বই ম্যানস সার্চ ফর মিনিং। অসাধারণ 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 একটা বই। অনেক ইউটিউবে আমি দেখেছি এবং অনেক ওয়েবসাইটেও দেখেছি যে একবার হলেও জীবনে একবার হলেও যে বইগুলো পড়া উচিত তার মধ্যে এই বইটা আছে। কেউ কেউ এটাকে ১ নম্বরে রেখেছেন, কেউ কেউ প্রথম ১০টার মধ্যে রেখেছেন। মানে একটা অল টাইম ক্লাসিক একটা বই। বইটার লেখক হচ্ছে ভিক্টর ই ফ্রাঙ্কল। উনি ইসরায়েলের একজন মানুষ ছিলেন। ওনার পরিচয় হলো উনি মূলত হচ্ছে শিক্ষক ছিলেন। তো যাই হোক, ওনার জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, ওনার অনেক লেখা আছে, অনেক বই আছে। তো এটা বিশ্বযুদ্ধকালীন সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওনাকে যখন আটকে রাখা হয়, ধরে নিয়ে যাওয়া হয় হিটলারের ক্যাম্পে, কনসেন্ট্রেশন ক্যাম্পে, তখন ওই সময়কার যে ঘটনাগুলো তার লাইফে যে কতটা প্রভাব পড়েছিল, তার চিন্তাভাবনায় ওই সময় তিনি কেমন চিন্তাভাবনা রাখতেন, এই ব্যাপারগুলোই পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনি বই আকারে লিপিবদ্ধ করেন এবং এটা প্রকাশ পায়। আচ্ছা, যাই হোক, অনেক লম্বা গল্প, তো শুরু করছি। হ্যাঁ, ম্যান সার্চ ফর মিনিং। আচ্ছা, when life takes everything from you, your home, your freedom, your loved ones, what keeps you alive? একটু প্রশ্ন করুন নিজেকে, এই মুহূর্তে আপনার জীবনে যা যা আছে, আপনার ঘরবাড়ি, আপনার স্বাধীনতা, এমনকি আপনার প্রিয়জন যাদের জন্য আপনি সব করতে পারেন, এই সব কিছু যদি আপনার জীবন থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে আপনি কিভাবে বেঁচে থাকবেন? এমন কোনো কিছুকে আছে যেটা আপনাকে বাঁচিয়ে রাখতে পারে? আমরা দেখব এই বইতে। আচ্ছা, শুরু করছি। হোয়াট কিপস ইউ অ্যালাইভ, অর্থাৎ কোন জিনিসটা আপনাকে বাঁচিয়ে রাখতে পারে? এর অ্যান্সার হচ্ছে মিনিং। অর্থাৎ জীবনের একটা মিনিং আছে, সেই মিনিংটা যদি আপনি খুঁজে পান, তাহলে আপনি সব হারিয়েও বেঁচে থাকার সাহস পাবেন, অনুপ্রেরণা পাবেন। আচ্ছা, 5টা কোর আইডিয়া নিয়ে কথা বলবো আমরা। নাম্বার 1, ইউ ক্যান্ট অলওয়েজ কন্ট্রোল হোয়াট হ্যাপেন্স, বাট ইউ ক্যান কন্ট্রোল হাউ ইউ রেসপন্ড। খুব সুন্দর কথা, যে কোনো একটা কিছু আপনার চারপাশে হচ্ছে, সেটা কিন্তু আপনি সবসময় কন্ট্রোল করতে পারবেন না, যেটা আমরা আগের বইতেও দেখেছি একই ধরনের কথা। কিন্তু আপনি কীভাবে রেসপন্স করছেন, হাউ ইউ রেসপন্ড, সেটা কিন্তু আপনার হাতে। মনে আছে, আমরা এর আগে একটা বইতে করেছিলাম যে অন্য মানুষরা কীভাবে রিয়্যাক্ট করছে সেটা আপনার নিয়ন্ত্রণে না, আপনি কি করছেন, কি বলছেন, কি ভাবছেন, ওইটা আপনার নিয়ন্ত্রণে। ফ্রাঙ্কল ওয়াজ এ হলোকস্ট সার্ভাইভার, অর্থাৎ যে গণহত্যা চলেছিল, সে গণহত্যা, মিলিয়ন্স অফ পিপল ওয়ার কিল্ড। ওই সময়ে ভিক্টর ই ফ্রাঙ্কল একজন সার্ভাইভার, ওই সময় বেঁচে যান। হি লস্ট এভরিথিং, সে সব কিছুই তিনি হারান। Yet realize that even in suffering, humans have one final freedom, the freedom to choose their attitude. সব কিছু হারিয়েও উনি একটা জিনিস অনুধাবন করেছিলেন, সেটা হচ্ছে মানুষের সত্যিকার অর্থের ফ্রিডমটা আসে যখন মানুষ তাদের অ্যাটিটিউডটা সঠিকভাবে বেছে নিতে পারে। তার মানে কোনো একটা সিচুয়েশনে আমি কেমন অ্যাটিটিউড দেখাবো, ওটাই মানুষকে ফ্রিডম দিতে পারে। আচ্ছা, নেক্সট, মিনিং গিভস লাইফ স্ট্রেংথ। যখন আপনার লাইফের একটা মিনিং থাকবে, সেই মিনিং কিন্তু আপনার লাইফকে শক্তিশালী করে, স্ট্রেংথ দেয়, আপনার লাইফ মজবুত হয় তখন। পিপল ক্যান সার্ভাইভ আনইম্যাজিনেবল পেইন ইফ দে হ্যাভ এ ওয়াই টু লিভ ফর। খুব দামি কথা। মানুষ কল্পনাতীত কষ্ট সহ্য করতে পারে যদি সে জানে যে সে বেঁচে আছে কেন। একটু বুঝেন, আমি কেন বেঁচে আছি, উদ্দেশ্য কী, মিনিংটা কী, পারপাসটা কী, এটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি যে কোনো ধরনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, হারানো মেনে নিতে প্রস্তুত। তাই মিনিংটা খুঁজে বের করা, মিনিংটা থাকা, লালন করা খুব জরুরি।
Those who had a purpose, like a dream, a person, a belief, endure more than anyone expected. যে মানুষের জীবনে একটা স্বপ্ন আছে অথবা একজন ব্যক্তি আছে যাকে ঘিরে তার সব কিছু, অথবা একটা বিলিফ আছে, কোনো একটা বিষয়ের উপর বিশ্বাস, কিছু একটা আছে যেটাকে সে আঁকড়ে ধরে রাখতে চায়, কোনো একজন মানুষকে আঁকড়ে ধরে রাখতে চায়, এরকম আঁকড়ে ধরে রাখার মতো কেউ বা কিছু যখন একজন মানুষের জীবনে থাকে, তখন সে যে কারোর থেকেই বেশি কষ্ট সহ্য করতে পারে। নেক্সট ওয়ান। ওকে, আজান হচ্ছে। আর একটা কথা বলতে চেয়েছিলাম, ভুলে গিয়েছি, মনে করার চেষ্টা করছিলাম। এনিওয়ে, মুভ অন। নাম্বার 3, সাফারিং ক্যান বি ট্রান্সফর্মড। আপনার কষ্টগুলো এটা কিন্তু ট্রান্সফর্ম হইতে পারে, রাইট? ট্রান্সফর্ম, এক জায়গা থেকে আরেক জায়গায়, রূপ চেঞ্জ করতে পারে। ট্রান্সফার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, ট্রান্সফর্ম হচ্ছে রূপান্তর, পরিবর্তন। ফ্রাঙ্কল ডিডেন্ট গ্লোরিফাই পেইন। ফ্রাঙ্কলের উপর দিয়ে যে কষ্ট গিয়েছে এবং তার বাবা মাকে আটকে রাখা হয়েছিল ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে, সো ফ্রাঙ্কল কিন্তু তার কষ্টটাকে গ্লোরিফাই করে নাই, যে আমি এত কষ্ট করছি, না খেয়ে থাকছি, আমার চোখের সামনে দিয়ে মানুষকে ধরে নিয়ে গ্যাস চেম্বারে নিয়ে মারছে, এটা সেটা। এই গ্লোরিফাই কিন্তু তিনি করেন নাই। তিনি কি করেছেন? হি স্যাড, ওয়েন সাফারিং ক্যান বি অ্যাভয়েডেড, ইট ক্যান বি এন্ডিউরড উইথ ডিগনিটি ইফ উই গিভ ইট মিনিং। কি দামি কথা, তাই না? মাথার উপর দিয়ে যাবে। বলছে যখন আমরা সাফারিংকে, কোনো কষ্টকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, কোনো একটা যন্ত্রণাকে আমরা অ্যাভয়েড করতে পারছি না, ইট ক্যান বি এন্ডিউরড উইথ ডিগনিটি, এটা খুব শ্রদ্ধার সাথে, ভক্তি সহকারে, মর্যাদার সাথে এটা মেনে নেওয়া যায়, সহ্য করা যায়। ইফ উই গিভ ইট মিনিং, যদি আমরা এটাকে একটা মিনিং খুঁজে পাই, মিনিং দিতে পারি। তার মানে একটা কষ্ট, সে কষ্ট যদি আমি এড়াইতে না পারি, আমার মেনে নিতে হবে, এরকম একটা সিচুয়েশন যদি হয়, তাহলে ওই কষ্টটাকে আমি খুব 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 চমৎকারভাবে হজম করতে পারবো, যদি কিনা ওই কষ্টকে আমি একটা মিনিং দিতে পারি। যেমন, ইনস্টেড অফ আস্কিং ওয়াই মি, এই কষ্ট আমার লাইফে কেন আসলো, এই প্রশ্নটা না করে আপনি যদি এই প্রশ্নটা করতে পারেন, হোয়াট ক্যান আই লার্ন অর গিভ থ্রু দিস, মাই গড, আমার লাইফে কষ্টটা কেন আসলো, এটা না করে আমি যদি এটা বলতে পারি যে এখান থেকে আমি কী শিখলাম, কী শিখতে পারি, এবং এই কষ্ট সহ্য করার মধ্য দিয়ে যখন আমি যাব, তখন আর কি দিতে পারি আমার চারপাশের মানুষকে, কতটুকু কন্ট্রিবিউট করতে পারি। ফর এক্সাম্পল, একজন আমাকে মার দিল, আমি পড়ে গেলাম, রাইট, আমি ব্যথা পাইছি হাঁটুতে, আমার কেটে গেছে শরীরের কোথাও, আর আমার পাশের জনকেও মার দিল, রাইট। সো আমার সামনে রাস্তা দুইটা, এক, আমি আমার পেইনটাকেই কমানোর চেষ্টা করতে পারি, আবার আমার পাশে যে পড়ে গিয়েছে আমি তাকে উঠানোর চেষ্টা করতে পারি। দ্যাট ইজ দ্য ফাইন্ডিং আ মিনিং। এটাই হচ্ছে মিনিং খুঁজে পাওয়া। বুঝতে পেরেছি? মিনিং খুঁজে নিতে হয় সিচুয়েশন অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী মিনিং খুঁজে নিতে হয়। কারেন্ট নাই, খুবই ক্লাসিক এক্সাম্পল, গরমে কষ্ট পাচ্ছে সবাই, আপনি কষ্ট পাচ্ছেন, ওই সময়ে আপনি তো গরমটা কমাতে পারছেন না, বাট কী করতে পারেন? আপনি পাখা নিয়ে আপনার পাশের জনকে বাতাস করতে পারেন। এতে কি আপনার গরম বাড়বে? না, ড্রামাটিক্যালি বাড়বে না, সিগনিফিকেন্টলি বাড়বে না, কিন্তু আপনি আরেকজনকে একটা কমফোর্ট দিচ্ছেন। এটাই হচ্ছে মিনিং খুঁজে নেওয়া ওই সময়। তাই ভিক্টরি ফ্রাঙ্কল বলছেন, সিচুয়েশন যেমনই হোক তার মধ্যে একটা মিনিং খুঁজে নিতে হয়। কি শিখতে পারি, বা আমি কি করতে পারি এই সিচুয়েশনে অন্যের জন্য। অ্যান্ড ফাইনাল ওয়ান, নট ফাইনাল ওয়ান, থার্ড ওয়ান, ফোর্থ ওয়ান, থার্ড ওয়ান শেষ হয়েছে। ফোর্থ ওয়ান, 3 সোর্সেস অফ মিনিং। আমরা মিনিংটা 3টা সোর্স থেকে খুঁজে নিতে পারি। একটা হচ্ছে ওয়ার্ক, ডুইং সামথিং দ্যাট ম্যাটার্স, অর্থাৎ এমন কিছু আমরা করতে পারি যেটা আসলেই কোনো অর্থ অ্যাড করে লাইফে, আমার লাইফে, আমার আশেপাশের মানুষের লাইফে, রাইট। সো কাজের মধ্য দিয়ে আমি আমার মিনিংটা খুঁজে নিতে পারি, সেট করতে পারি। নাম্বার 2, লাভ, কেয়ারিং ফর সামওয়ান ডিপলি, কাউকে গভীরভাবে ভালোবাসার মাধ্যমেও আমি মিনিং খুঁজে নিতে পারি লাইফের।
গভীরভাবে ভালোবাসা। অ্যান্ড নাম্বার 3, কারেজ, সাহস। ফেসিং সাফারিং উইথ এ স্ট্রেংথ, খুব সাহসের সাথে, শক্তি দিয়ে যতটুকু আছে কোনো কষ্টকে ফেস করাটা, এর মধ্যেও একটা মিনিং আছে। When one fades, the others can keep us alive. যখন কোনো একটা কিছু ফেড হয়ে যায়, ম্লান হয়ে যায়, তখন অন্য যেগুলো আছে আমাদের, তখন সেগুলো কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। অন্য বলতে এখানে টোটাল 3টা জিনিসের কথা, ওয়ার্ক, লাভ, কারেজ। এর মধ্যে কোনোটা যখন ফেড হয়, ফর এক্সাম্পল আপনার ওয়ার্কিং লাইফ ধরেন ডান, রাইট, বাকি যদি 2টা থাকে, লাইফ, লাভ এবং কারেজ, ওইগুলো আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ওয়ার্ক এবং লাভ এই 2টা ধরেন নাই, বা সামহাউ সেরকম কেউ নাই এবং ওয়ার্কও নাই, তাহলে কারেজ রাখতে হবে। ওই কারেজের মধ্যে আপনি মিনিং খুঁজে পাবেন। ওয়ার্ক, লাভ, কারেজ। অ্যান্ড ফাইনাল ওয়ান, লাইফ ইজ অ্যাস্কিং ইউ কোয়েশ্চেন্স। জীবন আসলে মূলত কোয়েশ্চেন করা। কি কোয়েশ্চেন? নিজেকে প্রশ্নটা করবেন না, ডোন্ট অ্যাস্ক হোয়াটস দ্য মিনিং অফ লাইফ, জীবনের অর্থ কী। আমরা অনেক নাটক, সিনেমা, গল্পে, তাই না, দেখেছি, শুনেছি, পড়েছি, আমরাও করি। আসলে জীবনের অর্থটা কী, এটা করার দরকার নেই। বরঞ্চ রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ অ্যাস্কিং ইউ, বরঞ্চ এটা অনুভব করবেন যে জীবন আপনাকে প্রশ্ন করছে। কি প্রশ্ন? হোয়াট উইল ইউ ডু উইথ হোয়াট ইউ হ্যাভ বিন গিভেন রাইট নাও। আপনার এই মুহূর্তে জীবনে যা আছে, আপনাকে যা দেওয়া হয়েছে, স্রষ্টার মাধ্যমে হোক, মানে আপনি স্রষ্টায় বিশ্বাস করলে স্রষ্টা আপনাকে দিয়েছে যা, বা প্রকৃতি আপনাকে যা দিয়েছে, তা দিয়ে আপনি কতটুকু করতে পারেন। লাইফ আপনাকে এই প্রশ্নটা করছে প্রতি মুহূর্তে। তার মানে লাইফের মিনিং কি, জীবনের অর্থ কি, এই প্রশ্ন না করে জীবন আপনাকে যে প্রশ্ন করছে সেটা শোনার চেষ্টা করুন। সেটা হলো, তোমার যা আছে তা দিয়ে তুমি কি করছো, কি করবে, কি করতে পারছো। ঠিক এই মুহূর্তের কথা বলা হচ্ছে। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ইউর লাইফ ইজ আস্কিং। আমরা প্রায় শেষের পথে। সো একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, when a student fails an exam or loses confidence in English speaking, they often say, what's the point? যখন একজন স্টুডেন্ট ইংলিশে খারাপ করলো, ফেল করলো, এবং বা ইংলিশ স্পিকিংয়ে ভালো করতে পারলো না, কনফিডেন্স হারাই গেল, তখন সে প্রশ্ন করতে পারে, এগুলো করে কী লাভ। বাট দ্যাটস ওয়েন মিনিং ম্যাটার্স মোস্ট। কিন্তু ওই সময় মিনিং খুঁজে নিতে হয়, কষ্টের সময় ধৈর্যের পরীক্ষা। সো ওই ডিফিকাল্ট সিচুয়েশনে সে মিনিংটা খুঁজে নেবে। মেবি ইউর মিনিং ইজ টু গ্রো, টু টিচ আদার্স, অর টু সেট অ্যান এক্সাম্পল ফর ইউর চাইল্ড। ওই সময় মিনিং খুঁজে নিতে পারে সে, এরকম ভাবতে পারে যে যেহেতু আমি ফেল করছি, তার মানে হচ্ছে আমাকে আরও ভালোভাবে পড়তে হবে, অথবা আমি আমার আমার সন্তানদেরকে আমি বোঝাতে পারি যে দেখো, আমি এটা ফেল করেছিলাম বিকজ অফ দিস ফল্টস, এই সমস্যাগুলোর কারণে আমি খারাপ করেছিলাম, তোমরা এটা করো না। এই যে মিনিং আপনি খুঁজে পেলেন। ওয়ান্স ইউ ফাইন্ড দ্যাট ওয়াই ইউ উইল হ্যান্ডেল এনি হাউ। খুব দামি কথা। যখন আপনি কেন একটা জিনিস ঘটে সেটা যখন আপনি খুঁজে বের করতে পারবেন, কিভাবে কোনো একটা জিনিস করতে হয় সেটা খুঁজে বের করা সহজ। অর্থাৎ ওয়াই এর অ্যান্সার খুঁজে পেলে হাউ এর অ্যান্সার খুঁজে পাওয়া সহজ। শেষ করব মিস্টার ফ্র্যাঙ্কেলের একটা কোট দিয়ে। উনি বলছেন, দোজ হু হ্যাভ এ ওয়াই টু লিভ ক্যান বিয়ার অলমোস্ট এনি হাউ। তো বলছে যে যাদের জীবনে একটা ওয়াই থাকে, যাদের জীবনের বেঁচে থাকার পেছনে একটা ওয়াই থাকে, তারা যে কোনো কিছু কিভাবে করব এই প্রশ্নের উত্তরও তারা খুঁজে পায় সহজে। খুব চমৎকার লাগলো। তো এই আর কি। তো আমি একবার পড়ে আসবো জাস্ট মেইন পয়েন্টগুলো। ভিডিও আবার 15 মিনিট হয়ে যাচ্ছে। প্রথম পয়েন্টটা ছিল, ইউ ক্যান্ট অলওয়েজ কন্ট্রোল হোয়াট হ্যাপেন্স, বাট ইউ ক্যান কন্ট্রোল হাউ ইউ রেসপন্ড। কেমনি আপনি রেসপন্স করবেন ওটাই আপনি কন্ট্রোলে আছে আপনার। সো চুজ ওয়াইজলি। মিনিং গিভস লাইফ এ স্ট্রেংথ। কোনো একটা আপনার লাইফে যখন মিনিং থাকবে, তখন সেই লাইফ আপনার স্ট্রেংথ থাকবে লাইফে। সাফারিং ক্যান বি ট্রান্সফর্ম। আপনার একটা কষ্টকে আপনি রূপান্তর করে অন্যদিকে নিয়ে যেতে পারেন। আর 3 সোর্সেস অফ মিনিং।
আমি আমার মিনিং খুঁজে পেতে পারি লাইফ থেকে, ওয়ার্ক থেকে, লাভ থেকে এবং কারেজ থেকে। এবং ফাইনালি লাইফ ইজ আস্কিং ইউ কোয়েশ্চেন, খুব দামি কথা, যে আমার জীবনের মিনিং কী, এটা খুঁজে না বের করে আপনি আপনার লাইফ আপনাকে কী কোয়েশ্চেন করছে সেটা খুঁজুন, যে তোমার যা আছে তুমি তাই দিয়ে কী করতে পারছো। দ্যাটস ইট, নতুন করে বলার কিছু নেই, আর বলতেও পারবো না। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের বইতে। ভালো থাকুন, বাই।